রুই মাছের কালিয়াটা দেখুন দেখতে কত সুন্দর লাগছে, দেখেই কিন্তু এখনই আমার খেতে ইচ্ছে করছে। আমাদের এখানে যে অনুষ্ঠান বাড়িতে রুই মাছের কালিয়াটা করা হয়, এরকম পেঁয়াজ আর টমেটো একটু বোঝা যায়, বেশ খেতে বেশ ভালোই লাগে। দেখুন। নমস্কার, মৌসুমী ব্লগ এন্ড ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আর আজকে তৈরি করব রুই মাছের কালিয়া। রুই মাছের কালিয়াটা একদম অনুষ্ঠান বাড়ি স্টাইলে করব। তো এখানে কিছুদিন আগে আমাদের এখানে বিয়ে বাড়ি একটা হয়েছিল, তো ওই অনুষ্ঠান বাড়িতে খেতে গেছিলাম। তো অনুষ্ঠান বাড়ির যিনি রান্না করেছিলেন, ওই পূজারীর কাছেই জেনে নিয়েছিলাম যে অনুষ্ঠান বাড়িতে কিভাবে এই কালিয়াটা তৈরি করে। তো আজকে সেভাবেই তৈরি করব। আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকুন, খুবই ভালো লাগবে। বন্ধুরা, এই রেসিপিটা শুরু করার আগে যে এই জমিতে কিছু শাক হয়ে আছে, শাক তুলে নেবো। এই যে কাকিমাদেরই এই জমি, এখানে প্রচুর আগে শাক লাগানো ছিল, আবার এই যে বীজ পড়ে দেখুন কত ছোট ছোট শাক বেরিয়েছে। এই শাকগুলো তুলবো। প্রথমে মাছটাকে ম্যারিনেট করে নেব। মাছের মধ্যে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ লবণ, আর অল্প করে দিয়ে দেবো একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো অল্প করে একটু সরিষার তেল। তেল আমি 1 চামচ মতো দিয়ে দিয়েছি। এবার ভালো করে এগুলোকে একটু মাখিয়ে নেব। ভালো করে মাখানো হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে 15 মিনিট রেস্টে রেখে দেবো। এটা রেস্টে রেখে দিয়েছি কারণ মশলাগুলো ভালো করে মাছের সঙ্গে মিশে যাবে। এবার মশলাগুলো কেটে নেব। পেঁয়াজ, ধনেপাতা, টমেটো আর কাঁচা লঙ্কা। তবে এই মাছের কালিয়া বানাতে গেলে কিন্তু পেঁয়াজ আর টমেটোটা একটু বেশি করে দিতে হবে। কালিয়ার মধ্যে একটু পেঁয়াজ পেঁয়াজ থাকবে, খেতে ভীষণ ভালো লাগবে। পেঁয়াজগুলোকে কেটে নিচ্ছি। পেঁয়াজগুলোর খোলা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ঝুরু ঝুরু করে কেটে নেব। কালিয়ার জন্য দেখুন এইভাবে ঝুরু ঝুরু করে কেটে নিতে হবে। সব পেঁয়াজগুলো দেখুন এইভাবে ঝুরু ঝুরু করে কেটে নিয়েছি। এবার টমেটো কেটে নেব। টমেটো কাটা হয়ে গেছে। এবার ধনে পাতাগুলোকে কুচি কুচি করে কেটে নেব। ধনে পাতাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, গোড়াগুলোকে বাদ দিয়ে দিই। এখন বন্ধুরা ধনে পাতার সিজন নয়, কিন্তু এখন সব সময় ধনে পাতা বাজারে পাওয়া যাচ্ছে। মাছের কালিয়ার মধ্যে একটু ধনে পাতা দিলে খুব সুন্দর একটা সেন্ট হয়, খেতেও খুব ভালো লাগে। এবার লঙ্কাগুলোকে কেটে নেব। লঙ্কাগুলো দেখুন পুরোটাই গোটা থাকবে, মুখটাকে এইভাবে একটু করে ছিঁড়ে দিচ্ছি।
কড়াটা বসিয়ে দিলাম, প্রথমে মাছটা ভেজে নেব। কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দিচ্ছি, আজকে রান্নাটা সরষের তেলেই হবে। তেল গরম হয়ে গেছে, একে একে মাছের চাকাগুলোকে দিয়ে দেবো। মাছগুলোকে এবার উল্টিয়ে নিচ্ছি। এই মাছের কালিয়ার জন্য মাছগুলোকে কিন্তু একদম লাল লাল আর মুচমুচে করে ভাজতে হবে। মাছগুলোকে একটু সময় নিয়ে কিন্তু ভাজতে হবে। মাছগুলো খুব সুন্দর দেখুন ভাজা হয়ে গেছে, একদম দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। প্রত্যেকটা মাছই দেখুন কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই মাছ ভাজার তেলের মধ্যে আবারও আমি অল্প করে একটু সরষের তেল দিয়ে দিচ্ছি, যেহেতু আমি আজকে অনুষ্ঠান বাড়ির মতোই রুই কালিয়াটা বানাবো, সেই জন্য তেল কিন্তু একটু বেশি করেই লাগবে। এবার এই তেলের মধ্যে আমি প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ। তবে পেঁয়াজটাকে কিন্তু খুব বেশি ভাজা যাবে না, এগুলো নরম করে ভাজতে হবে। পেঁয়াজগুলোকে একদম লাল লাল করে ভাজার দরকার নেই, একটু নরম নরম হবে, এরকম করেই ভাজতে হবে। এবার এর উপর দিয়ে আমি কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দেখুন এরকম কিন্তু নরম করেই ভাজতে হবে, লাল লাল হবে না। এবার দিয়ে দেবো আদা রসুন বাটা। এখানে আমি একদম অল্প করে আদা রসুন বাটা করেছি, দিয়ে দিচ্ছি। এই রান্নাতে একদম অল্প করেই কিন্তু আদা রসুনটা লাগবে। আদা রসুনটা খুব সুন্দর কষানো হয়ে গেছে, এবার টমেটোগুলোকে দিয়ে দিচ্ছি। এবার টমেটো দেওয়ার পর আমি শুকনো মশলাগুলোকে দিয়ে দেবো। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো। এই গ্রেভির কিন্তু খুব সুন্দর একটা কালার হবে।
টমেটোটাকে দেখুন খুব বেশি কিন্তু গলানো যাবে না, এরকম এরকম থাকবে, একটু টমেটো টমেটো বোঝা যাবে, খেতে বেশ ভালো লাগবে। এবার দিয়ে দেবো টক দই। টক দইটা দেওয়ার আগে একটু চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি। টক দই দিয়ে কিন্তু আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। আর দেখুন কষানো হয়ে তেল কিন্তু ওপর দিক থেকে ভেসে গেছে। এবার আমি অল্প করে জল দিয়ে দেবো। 1 বাটি জল দিয়ে দিচ্ছি। আবারও দেখুন অর্ধেক বাটি আমি জল দিয়ে দিচ্ছি। এবার এই ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটা দেখুন ফুটতে শুরু হয়ে গেছে। এবার মাছের চাকাগুলোকে দিয়ে দেবো। এই মাছের চাকাগুলো দেওয়ার পরে আমি এটাকে 3 মিনিট মতো ফুটিয়ে নেব। এটাকে আমি 3 মিনিট ফুটিয়ে নিয়েছি। নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো আর অল্প করে একটু ধনেপাতা ছড়িয়ে দেবো। এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার ঢেলে নেব। এই দেখুন মাছের কালিয়ার মধ্যে এই যে পেঁয়াজ পেঁয়াজ বোঝা যাচ্ছে, খেতে ভীষণ ভালো লাগবে। আমাদের এখানে যে অনুষ্ঠান বাড়িগুলো হয় মাছের কালিয়া কিন্তু এরকমভাবেই বানানো হয়। আমি কিন্তু সেই রকমভাবেই আজকে বানিয়েছি। রুই মাছের কালিয়াটা দেখুন দেখতে কত সুন্দর লাগছে, দেখেই কিন্তু এখনই আমার খেতে ইচ্ছে করছে। আমাদের এখানে যে অনুষ্ঠান বাড়িতে রুই মাছের কালিয়াটা করা হয় এরকম পেঁয়াজ আর টমেটো একটু বোঝা যায়, বেশ খেতে বেশ ভালোই লাগে। আপনারাও যখন বাড়িতে রুই মাছের কালিয়াটা বানাবেন পেঁয়াজ আর টমেটোটা একটু বেশি করে দেবেন আর আদা রসুনের পরিমাণটা একদম অল্প করে দিবেন। দেখুন তাতে শরীরও ভালো থাকবে আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তবে তেলটা একটু বেশি করে লাগবে, তো কাজবাড়ির মতো আমি রান্না করেছি বলে তেলটা একটু বেশি করে দিয়েছি। তো বন্ধুরা বাড়িতে একবার হলো রুই মাছের কালিয়াটা এরকমভাবেই বানাবেন। তো চলো রেসিপিটা আজকে এখানেই শেষ করছি। তো আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে বলবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।